বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো চাঁদাবাজ ছিল না। আর আওয়ামী লীগ যাবার পর সেই চাঁদাবাজের জায়গা দখল করে নিয়েছেন বিএনপি। এই কথাটি গত 1 বছর যাবৎ শুনতে শুনতে আমাদের কান জ্বালাপালা হয়ে গেছে। বাংলাদেশে আর যারা রাজনৈতিক দল রয়েছে তারা কেউই চাঁদাবাজের সাথে জড়িত না, তারা সবাই একজন মানুষরূপী ফেরেশতা। সেই কথাগুলো আমরা জেনে আসছিলাম, শুনে আসছিলাম। ধরা না পড়লে সবাই যে ভালো মানুষ, কাউকে চোর বলা যায় না, সেটি আবারও প্রমাণিত হলো। গতকাল আমরা দেখলাম যে সমন্বয়ক পরিচয় দিয়ে 5 জন গুলশানের একটি বাসায় চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেল। সেই 5 জন কারা, সেই 5 জনের পরিচয় এবং সেই 5 জনের যারা সমন্বয়ক, সেই সমন্বয়করা যে চাঁদাবাজি করত বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন অঞ্চলে, অনেকে হয়তো ভয়ে বলে না, পুলিশের কাছে অভিযোগও করে না, যেহেতু তারা সবাই আওয়ামী লীগের যে পলাতক নেতাদের বাসায়, নেত্রীদের বাসায় গিয়ে চাঁদা দাবি করে। তেমনিভাবে শাম্মী আহমেদ যেহেতু পলাতক, তার স্বামীর কাছে তারা এই চাঁদাটি দাবি করেছিল। এর বাকি এই সমন্বয়ক থেকে যারা দল গঠন করেছে তাদের পকেটেও যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, শব্দের সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম। সর্বপ্রথমে আমরা জেনে নিব যে এই সমন্বয়ক পরিচয় দিয়ে যে 5 জন চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে তাদের প্রত্যেকের নাম ও পরিচয়। প্রথম জন যিনি আব্দুল রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য। শুধু এটাই নয়, তিনি বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেটি পুলিশ সংস্কার কমিশনারের জন্য যে নিয়োজিত কমিটি রয়েছে, সেই কমিটির তিনি ছাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন। অপর যিনি রয়েছেন ইব্রাহিম হোসেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মেট্রোপলিটন শাখার আহ্বায়ক। সাকাদাউন সিয়াম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য। সাদমান সাদাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য। আমিনুল ইসলাম 10ম শ্রেণীর একজন ছাত্র। আপনারা কি চিন্তা করতে পারেন 10ম শ্রেণীর একজন ছাত্রকে এখনই চাঁদাবাজি শিখাচ্ছে কারা? তারাই এই সমন্বয়ক, কথিত সমন্বয়করা, এই কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তারা এই শিশুদেরও চাঁদাবাজি শিখাচ্ছে। তারই প্রমাণ হাতে নাতে পেলাম আমরা এই গুলশানে। এখন যেই প্রশ্নে আসি, যে আমরা যেই রিয়াদের কথা বললাম, যে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ, তিনি আবার একেবারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সংস্কার কমিশনারের ছাত্র প্রতিনিধি হিসাবেও দায়িত্ব পালন করছেন। কত বড় নেতা তিনি, কত বড় পদ পদবি তার, এটি নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নেই। তার সাথে বাংলাদেশ স্বরাষ্ট্র বর্তমান যে উপদেষ্টা রয়েছেন, সেই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের সাথে তার ছবি, এবং নাহিদ ইসলামের সাথে তার কি সুন্দর ছবি, হাসনাত আবদুল্লাহকে তাকে কোলে বসিয়ে ছবি তুলেছেন, এমন কি তার সাথে লুৎফুর রহমান বাবরেরও ছবি রয়েছে। তিনি বড় মাপের একটি যে নেতা, সেটি বলার অপেক্ষাই রাখেন না। আপনাদের জ্ঞাতার্থে আরেকটু বলে রাখি যে গণতান্ত্রিক যে ছাত্র সংসদ রয়েছে, এটি মূলত এনসিপির মানে জাতীয় নাগরিক পার্টির একটি ছাত্র প্রতিনিধি দল হিসেবে কাজ করছে। এখন প্রশ্ন হলো, ছাত্রদল, ছাত্রলীগ যদি কোনো অপকর্ম করলে সেটি দলের বদনাম হয়, তাহলে এটি কেন না? আমরা দুদিন আগেও দেখেছি যে চান্দা তোলো পল্টনে, বাগ যায় লন্ডনে একটি স্লোগান হয়েছিল। তারপরে আওয়ামী লীগের বিষয়ে না বললাম, সেটা আপনারা সবাই জানেন কি বলা হচ্ছে, কি বলছে। তাহলে এই যে চাঁদা তুলতো, এই চাঁদার বাগ এনসিপির নেতাদের পকেটে যেত না, এইটা কিভাবে গ্রহণযোগ্য কথা হবে? আপনাদের কি মনে হয় সেটি জানাবেন। এই যে তারা বারবার এই দেশকে সোনায় মুড়িয়ে দেওয়ার কথা বলে, দেশের চাঁদাবাজ ছাড়া একটি দেশ গঠনের কথা বলে, এই দেশে বৈষম্যহীনতার একটি কথা বলে, তাদের দ্বারা কি এই দেশ নিরাপদ বলে আপনার মনে হয়? এই ছোট ছোট ছেলেদের যারা মাত্র এখন এসএসসি গণ্ডি পেরোয়নি, তাদের দিয়ে হাতে কলমে চাঁদাবাজি শিখাচ্ছে যেই দলের অঙ্গ সংগঠনরা, তাদের দিয়ে কি মনে হয় এই দেশের ভবিষ্যৎ তাদের হাতে ভালো থাকবে? আমার তা মনে হয় না। আপনাদের কি মনে হয় সেটা আপনারা জানাবেন। আজকে আবার দেখলাম যে কোর্টে যখন তাদেরকে তোলা হচ্ছে, তারা মুখ লুকিয়ে কোর্টের মধ্যে যাচ্ছে, তাদের দেখে দেখে চাঁদাবাদ স্লোগান দেওয়া হয়েছে। কিছুদিন আগেই আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখে ডিম নিক্ষেপ করেছে, বিভিন্ন স্বৈরাচার এরকম স্লোগান তুলেছে। সেই কাজটি এখন তাদের উপরই প্রয়োগ করা হচ্ছে। আপনারা যেভাবে মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছেন,
আপনারা বৈষম্যহীনতার কথা বলে বৈষম্য তৈরি করছেন, চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার কথা করে আপনারা নিজেরা শিশুদের দিয়ে চাঁদাবাজি শিখাচ্ছেন, সেই চাঁদার বাগ নিয়ে আপনারা আলিশান জীবনযাপন করছেন, তার থেকে 10 গুণ রিটার্ন আপনারা পাবেন। কারণ প্রকৃতি কখনো কারোর সাথে বেইমানি করে না। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ।